আমি কোথায় এলাম? এটা কোন জায়গা? আমি কি মরে গিয়েছি? কিন্তু এখানকারের সবকিছুই তো অনুভব করতে পারছি। মানে আমি এখনো বেঁচেই আছি। সুমন লক্ষ্য করে চারিদিক থেকে ভেসে আসছে অপার্থিব ভয়ঙ্কর বিভিন্ন শব্দ। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের মাথার খুলি। এটা কোনো শ্মশান, না কবরস্থান, নাকি অন্য কিছু? হঠাৎ সুমন লক্ষ্য করে চারিদিকে কিছু মানুষ হেঁটে বেড়াচ্ছে, কিন্তু তাদের হাঁটার ধরন সাধারণ মানুষের মতো নয়। তারা যেন হলিউডের সিনেমার জম্বির মতো হেঁটে বেড়াচ্ছে। সুমন বুঝতে পারে এরা জীবিত মানুষ নয়। সুমন একটা বড় পাথরের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে এবং বোঝার চেষ্টা করে যে তার সঙ্গে আসলে কি ঘটছে। এমন সময় সুমন কিছুটা দূরে লক্ষ্য করে আরও একজন ব্যক্তি আর একটা পাথরের আড়ালে যেন লুকিয়ে রয়েছে। সুমন ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যায়। কাছে গিয়ে সুমন দেখে সেই ব্যক্তি আর কেউ নয়, তারই বন্ধু ধনঞ্জয়। আমার জন্য শেষ পর্যন্ত তোকেও এই নরকে আসতে হলো সুমন। এ কোন জায়গায় চলে আসলাম? এটা নিশ্চয়ই নরক, কিন্তু এত তাড়াতাড়ি তোর কাছে আয়না পৌঁছালো কি করে? আজই তো আমার সঙ্গে এইসব ঘটলো। এটা তো আমি পেয়েছি তোর অদৃশ্য হওয়ার 1 সপ্তাহ পরে। মানে তুই আজ থেকে 7 দিন আগে এই আয়নায় প্রবেশ করেছিস। 7 দিন হয়ে গিয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো এই সবেমাত্র এখানে এসে লুকিয়ে রয়েছি। আর মানে এই জায়গা এমন একটা স্থান যেখানে সময় অতিবাহিত হয় না। আমাকে জানতেই হবে এটা কোন জায়গা। আমার গুরুদেব প্রফেসর আচার্য তপবলের মাধ্যমে তার আত্মার একটা অংশ আমাকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন এবং বলেছিলেন তার মৃত্যুর পরেও সারা জীবন এই আত্মার অংশ আমার সঙ্গে থাকবে, আমাকে সাহায্য করবে। তার জন্য তিনি একটা দৈব যন্ত্র আমাকে দিয়েছিলেন, সেটা আমি সঙ্গেই রেখেছিলাম। এই কথা বলে সুমন তার পকেট থেকে ছোট একটা যন্ত্রের মতো বস্তু বার করে। এটাই সেই দৈব যন্ত্র, ইনি আমাদের সাহায্য করবেন। এরপর সুমন সেই দৈব যন্ত্র সেখানে রাখে এবং মনে মনে কিছু একটা মন্ত্র পাঠ করে। এরপর সেই যন্ত্র থেকে একটা আলো বের হয়ে আসে এবং সেখানে ভেসে ওঠে একজন ব্যক্তির প্রতিবিম্ব। সুমন, বলো কি হয়েছে? আপনি এসেছেন স্যার, আমরা খুব বিপদে পড়েছি। এরপর সুমন সমস্ত ঘটনা প্রফেসর আচার্যকে জানায়। আমরা যে জীবিত সেটা বুঝতে পারছি, কিন্তু এটা কোন জায়গা এবং এখান থেকে বেরোনোর উপায় বলে দিন স্যার। তুমি এখন যে জায়গাটায় আটকে আছো, এটা স্বর্গও না, নরকও না, এমনকি পৃথিবীও না। এটি পৃথিবীলোক এবং মৃত্যুর পরবর্তী পর্যায়ের একটা মধ্যবর্তী স্থান। ওই যে আয়না তোমার কাছে রয়েছে, ওটা মনুষ্যলোক থেকে এই ভয়ঙ্কর স্থানে প্রবেশের একটা দুয়ার বা পথ। তোমাকে ওই আয়না ধ্বংস করতে হবে, নয়তো আরও বহু মানুষের প্রাণ যাবে। তুমি এখান থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবে ভাঙা মন্দিরের মতো একটা ভগ্ন স্তূপ আছে। ওই ভগ্ন মন্দিরেই লুকিয়ে আছে এই সমস্যার সমাধান। ওই মন্দিরে যাও এবং সমস্যার সমাধান করো। আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকলো। ধনঞ্জয়, চল তাহলে সামনের দিকে এগোনো যাক, স্যার যেভাবে বললেন। এসবও সম্ভব? মানে কারোর আত্মা এভাবে এসে কথা বলতে পারে? হ্যাঁ, এগুলো সম্ভব, তবে তার জন্য নিজেকে তৈরি করতে হয় কঠোর যোগবলের মাধ্যমে। এরপর সুমন আর ধনঞ্জয় সাবধানে পাথরের আড়ালে লুকিয়ে চলতে থাকে সেই ভগ্ন মন্দিরের উদ্দেশ্যে। এরপর এইভাবে কিছুক্ষণ চলার পর একটা পাথরের আড়াল থেকে তারা দেখে কিছুটা দূরে একটা ভাঙা মন্দিরের মতো ভগ্ন স্তূপ রয়েছে, কিন্তু সেই মন্দিরের সামনে ঘোরাঘুরি করছে
চার পেয়ে দানবের মতো বীভৎস এক অপার্থিব জীব। কি ভয়ঙ্কর সেই দানবের চেহারা! আমাদেরকে একটা কাজ করতে হবে। কোনো একটা পাথর এখানে আঘাত করে ওই দানবের আকর্ষণ এদিকে টানতে হবে, এবং দানব এদিকে এগিয়ে আসলে সেই সুযোগে আমাদেরকে পাথরের আড়াল থেকে সাবধানে লুকিয়ে প্রবেশ করতে হবে ওই মন্দিরে। সেই মতো সুমন একটা বড় পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারে কিছুটা দূরে আর একটা পাথরের উপর। সেটা সেখানে ধাক্কা খেয়ে শব্দের সৃষ্টি করে। সঙ্গে সঙ্গে সেই দানবটি শব্দ অনুসরণ করে সেই দিকে এগিয়ে যায়। সেই সুযোগে সুমন এবং ধনঞ্জয় দৌড়িয়ে প্রবেশ করে মন্দিরের ভেতর। মন্দিরের বাইরেটা ভগ্ন স্তূপের মতো হলেও ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে সারি সারি মশাল জ্বলছে। সুমন খুঁজতে থাকে সেখানে কি এমন আছে যা তাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। সেটা খুঁজতে খুঁজতে তারা সামনের দিকে এগিয়ে চলে। কিছুটা চলার পর তারা একটা ঘরে প্রবেশ করে, যেখানে তারা দেখতে পায় সামনে কিছুটা দূরে একটা উঁচু স্থানে একটা পাত্রের মধ্যে কিছু একটা উজ্জ্বল আলো বিকীর্ণ হচ্ছে। সুমন এবং ধনঞ্জয় কাছে এগিয়ে গিয়ে দেখে এটা একটা লাল পাথর, যার থেকে উজ্জ্বল আলো বিকীর্ণ হচ্ছে। সুমন বুঝতে পারে এটাই সেই পাথর যার সাহায্যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। সুমন সঙ্গে সঙ্গে পাথরটা সেখান থেকে নিয়ে নেয়। সঙ্গে সঙ্গে তাদের কানে আসে সেই দানবের গর্জনের শব্দ। সেই দানবটা মন্দিরের ভেতর এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে সুমন এবং ধনঞ্জয় এই মৃত্যুপুরী থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে। এরপর তারা দৌড়াতে দৌড়াতে পাশের একটা কক্ষে পৌঁছায়। সেখানে পৌঁছে সুমন দেখে কুয়োর মতো কিছু একটা রয়েছে। সুমন সেই কুয়োর কাছে গিয়ে নিচে উঁকি দিয়ে দেখে সেখানে ধোঁয়ার আলোর মতো কুণ্ডলী পাকাচ্ছে। সুমন এটা দেখে বুঝতে পারে এটাই এই মৃত্যুপুরী থেকে বের হওয়ার পোর্টাল। সেই সময় সঙ্গে সঙ্গে সেখানে প্রবেশ করে সেই দানব। ধনঞ্জয়, আর একটু দেরি করা যাবে না, ঝাঁপিয়ে পড়ে কুয়োর ভেতর। সঙ্গে সঙ্গে তারা সেই কুয়োর ভেতরে ঝাঁপিয়ে পড়ে। এরপর সুমন সেই আয়নার পথে আবার ফিরে আসে তার সেই লাইব্রেরি রুমে। সুমন আর একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে পাথরটা হাতের উপর রেখে এগিয়ে ধরে আয়নার সামনে। সঙ্গে সঙ্গে সেই পাথর থেকে এক প্রকার আলো বেরিয়ে আয়নার গায়ে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ওই আয়নায় এবং সেটি চিরতরে নষ্ট হয়ে যায়। এরপর পাথরটিও কোথায় যেন শূন্যে অদৃশ্য হয়ে যায় সুমনের হাত থেকে। হ্যালো, কে বলছেন? হ্যালো সুমন, আমি ধনঞ্জয়। আমাদের বন্ধু সুজিতের কাছ থেকে তোর নাম্বারটা পেলাম। আমি সুস্থভাবে আমার রুমে পৌঁছে গেছি। হঠাৎ চোখ খুলে দেখি আমি আমার ঘরের মেঝেতে শুয়ে আছি। তুই ভালো আছিস তো? আয়নাটা কি ধ্বংস করা গিয়েছে? হ্যাঁ, আমি ভালো আছি, চিন্তা করিস না। আয়নাটা আমি নষ্ট করে দিয়েছি। এই আয়নার জন্য আর কখনো কোনোদিন কারো প্রাণ যাবে না। এবার একটু রেস্ট নিয়ে নে, যোগাযোগ রাখিস, ভালো থাকিস।